আমরা মানুষগুলো বড্ড আবেগী, অল্পতে হাসি আবার অল্পতেই কেঁদে ফেলি, অল্পতেই মানুষকে বিশ্বাস করি আবার অল্পতেই ভালোবেসে ফেলি। কিন্তু এই মায়া, ভালোবাসার বিশ্বাসই একসময় কাল হয়ে ওঠে। এজন্য জেনে শুনে বিশ্বাস করতে হয়, সঠিক মানুষকে বিশ্বাস করতে হয়। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো সৌদি আরবে আসার পর এবারের সফরে আজকে প্রথম দিন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আম্মা জান, আজকে আমরা কোথায় ঘুরতে যাব তুমি কি জানো? সে সব ভুলে গেছে। গতবার সৌদি আরবে এসে কোথায় কোথায় গিয়েছে, কি কি দেখেছে সব ভুলে গেছে। এবার তাকে নতুন করে আবারও সবকিছু চিনাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের সাথে যাওয়া যাক। নতুন না, পুরনো জায়গায় আবার নতুন করে দেখব। আসুন আমাদের সাথে। এই, কেউ ওকে ডিস্টার্ব করবে না, সে গাড়ি চালাচ্ছে। গাড়ির ইঞ্জিন যা আছে সব নষ্ট করে ফেলবো। আম্মা কোথায় যাও? উড়ি রিরি, সে গাড়ি চালাইতে চালাইতে যাইতেছে। দেখেন আমরা যাচ্ছি উত্তর দিকে না পশ্চিম দিকে গো, দক্ষিণ দিকে যাচ্ছি আমরা। রাতে দিন তোমার মনে পড়ে গো, যাই ভুলে সব কাজ, স্মৃতি হাতে ধরে গো। আল্লাহ সালাই আমি একটু সিনারিটা দেখেন, এত পরিমাণ গাড়ি আজকে, এত পরিমাণ মানুষের ভিড়। তো যে দেখুন আমরা কোথায় চলে এসেছি। আপনারা জায়গাটা চিনেন কিনা অবশ্যই চিনার কথা। যারা সৌদি আরবের দাম্মাম কিংবা খুবারের আশেপাশে আছেন কিংবা এরও দূরে আছেন, তারাও এই জায়গাটা চিনবেন, কারণ এটা হচ্ছে ভাইরাল একটা জায়গা। সৌদি আরবে যেই আসুক না কেন এইখানে আসতে চায়। এখানে কি আছে, কেনই বা আসে? ভালো লাগা থেকে এখানে আসে নাকি অন্য কিছু? চলুন সামনে এগিয়ে দেখি কেন মানুষ আসে এখানে। মানুষের ঢল, বরাবরের মতোই মানুষের ঢল। বিশেষ কোনো দিন বা উপলক্ষের প্রয়োজন পড়ে না। এই শোনো, এখানে মানুষ কেন আসে? শুধু ঘুরতে আসে। কোনো বিশেষ উপলক্ষ বা দিনের প্রয়োজন পড়ে না। সারা বছর প্রতিদিনই মানুষ থাকে। রাত 10টা 11টা 12টা পর্যন্ত মানুষ থাকে। ফরেনার বিভিন্ন দেশের মানুষও আসে, শুধু যে সৌদি আর বাংলাদেশ পাকিস্তান তা কিন্তু না, ইউরোপ কান্ট্রির মানুষও কিন্তু এখানে ঘুরতে আসে। যার যার সরঞ্জাম নিয়ে চলে এসেছে। পার্কটা কিন্তু বিশাল বড়। আমরা এখন মাঝামাঝি জায়গায় আছি এবং প্রত্যেকটা জায়গায় এত এত মানুষ। মিশারির আব্বু বলতেছে যে মিশারির সাইকেলটা কেন নিয়ে আসি নাই। আসলে তাড়াহুড়া করে আসছি তো, বাচ্চার খেলনা আনতে ভুলে গেছি। আব্বু, তুমি তোমার সাইকেল খুব মিস করছো? তাহলে ভালো হয়েছে, আসো। কি বলতেছ? আচ্ছা আচ্ছা, মেয়ের বাবাই বলতেছে মেয়ের মাথার ব্যান্ডের কালার আর ফুলের কালার নাকি সেম হয়ে গেছে। ওই যে ওই দিকটায় বাচ্চারা খেলাধুলা করতেছে এবং ওই যে ওইটা হচ্ছে নামাজের জায়গা। এই যে আমার মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার ঠিক আছে, দৌড় কারে কয় দেখবেন। ও বাবা, আমরা কোথায় এসছি? কি সুন্দর করে নাচতেছে দেখছেন নি, হাত নাড়াই নাড়াইয়া। অনেক খুশি। বাতাস। মিশারি, তুমি তোমার জ্যাকেটটা পরে নাও বাবা, বাতাস। না না, ও থাক, ও দৌড়াইবো। এইসব গাছে দেখি ফুল না, এবার ফুল কোথায়?
এবং এই পাশটায় আরো মানুষের ভিড়, বিশেষ করে বাচ্চাদের ভিড়, কারণ সাগর হচ্ছে এই সাইডে। অনেকে ঘুড়ি উড়াচ্ছে, এই যে এইখানটায় দেখো খেলা হচ্ছে। যেহেতু আমরা সাগরের পাড়ে এসেছি, সাগর থেকে প্রচুর ঠান্ডা বাতাস আসতেছে, এজন্য মিশারি শীতের কাপড় পরে নিচ্ছে, আর বাবুকে এখনো পরাই নাই, আমি নিজেও পরি নাই, সাথে আছে শীতের কাপড়। ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক না? আগে কিন্তু এরকম ছিল না, আগে উপরে গম্বুজের মতো ছিল। কি বাবু, দেখি 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 দেখি, পাতিহাঁস। আল্লাহ কত বড় হাঁস রে মিশারি। কোথায় আমি তো কই গেল দেখতেছি রে ডুব দিয়া? মাছ। আকাশে চাঁদ ওই যে ভাই, ওই যে। কোথায়? কত দূর গিয়া এর থেকে ডুব দিয়ে কত ডুব গেছে? ও জাহাজ, আবার ডুব দিছে। এই যে আবার ডুব দিছে। মাছ পায় না, কি করব, মানে এত রোদের তাপ এখন। দেখেন মানুষের অবস্থা, বুঝে 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 কি কি দেখায়। এদিকে যা না, এদিকে যাও। ওই একটা বল পানিতে পড়ে গেছে, বাতাসে নিয়ে ওঠো। আমার মিশারি একদম ছোটবেলা থেকে, যখন থেকে সৌদি আরব আসতেছে, এইখানে আসলে কি করে জানেন, এই বর্ডারটা ক্রস করে সে ওই সাইডে যাবেই, এটা তার একটা অভ্যাস। আর এখানে জং করে দিব, এখনো সেই অভ্যাসটা রয়ে গেছে তোমার বাবা। বল একটা পড়ে গেছে পানি তো। তো দর্শক বন্ধুরা, প্রায় 6 মাস পরে এই আল খোবারের পার্কটাতে আসলাম, এবং সেই আগের মতোই, কোনো পরিবর্তন নাই, কিন্তু কিছু মানুষ পরিবর্তন হয়েছে। গতবার যখন এসেছিলাম তখন আমার ভাই আর ভাই বউ সাথে ছিল, আর এবার আমরা 4 জন। আসলে সারা জীবন এই 4 জনই একসাথে থাকবো, আর বাকি মানুষগুলো কখনো আসবে, কখনো যাবে, কখনো রয়ে যাবে, আবার কখনো চলেও যাবে। যাই হোক, পুরো পার্কটা আমরা ঘুরে ঘুরে দেখবো, আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। আমা, তুমি স্লাইড করবা? বুঝো কত বাবুরা করতেছে। আর একটু বড় হলে যখন বুঝবো তখন কান্না করবো, এটা তো ওঠার জন্য, এখন তো বুঝতেছে না, শুধু মানুষ দেখতেছে টকবকা এসাই এসাই। ভাই কোথায়? উ যে মিশারি কি করে? বাবা, তোমার এখন এটার মধ্যে উঠতে মন চায় না? মানে শিখাই দিলে করতে পারবো। খুশি। তুমি দেখাই দাও কিভাবে করবে। মাশাআল্লাহ। ওই আরেক বেবি এসে বসছে। এখন আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়। মানে মানুষ দেখতে এত ভাল লাগে, আমার বিশ্বাস তো করবেন না, যেই দেশের মানুষই হোক না কেন, যেইখানে মানুষ বেশি ওইখানে আমার ভাল লাগে। এদিক দিয়ে দেখেন অনেকে বারবিকিউ করছে ফ্যামিলি নিয়ে। আর মিশারি কোথায়? মিশারির বাবা কোথায়? এই তো মিশারি। মিশারি, তোমার বাবা কোথায়? মিশরত কোথায়? এক একজন এক এক দিকে চলে গেলাম। 2 ভাই বোন একসাথে স্লাইড করবে। ইয়ে মাশাআল্লাহ। আবার আবার দুই ভাই বোন একসাথে স্লাইড করবে জীবনের প্রথমবার, সাথে তার বাবা আছে। রেডি, 1 2 3 গো। ইয়ে সে আরেকটা বেবির সাথে উঠবে এখন। ওই যে বেবি, বেবি নেমে গেছে আগে। তুমি নামো, তুমি নামো, আর ফ্রকটা ঠিক করে দাও। খুব মজা পাইছে, খুব মজা পাইছে মাশাআল্লাহ। আবার এবং আমরা হাঁটতে হাঁটতে নিরিবিলি এলাকায় যাচ্ছি। দেখেন এই সাইড দিয়ে মানুষ কম, কারণ হচ্ছে এদিকে ঘাস নাই, বসার জায়গা নাই।
যত মানুষ সব হয়েছে ওইদিকে মিশারি ভোট কেন্দ্র মনে হয় এত মানুষ হয় না এখানে যত মানুষ। তো বাতাস যেটা বলছিলাম, মিশরাতকে শীতের কাপড় পরিয়ে নিয়েছি। আমরা সৌদি আরব থেকে যাওয়ার পরে তুমি কি এখানে আসছিল? আরো একদিনও আসে নাই, আবার আমাদেরকে নিয়ে আসছে। আসলে যখন পরিবার সাথে থাকে তখন কত দিকে যে যাওয়া হয়। উনি কিন্তু মার্কেটেও মনে হয় যাও নাই, ঠিক না? খুব কম গেছে, মানে দরকার না বলে যাইতো না। আমরা যখন এখানে ছিলাম না, আমরা এসেছি, আবার ওনার ঘোরাঘুরি শুরু হয়েছে। কেমন লাগতেছে আমাদের পেয়ে? আমাদের পেয়ে তোমার কি মনে হইতাছে? পুরো দুনিয়াটা হাতে পাইছো নাকি? এটাই তোমার দুনিয়া। আর এই পাশটা দেখেন, অলরেডি কিন্তু সন্ধ্যা হতে চলেছে। এই টাইমে ঘোরাঘুরি বেশি মজা। এই যে একজন বসে পড়ছে। প্রচুর বাতাস, সাগরের বাতাস প্রচুর। সূর্যটা যতদিন আলো জ্বেলে যাবে ততদিন আমরা একসাথে কি করব, ভুলে গেছি গান। এই দৌড়া খেলা দিতেছে নাকি? পড়ে যাইবো, বালি আছে। নারায়ণগঞ্জের মেয়ে আমি, গাজীপুরের বউ। স্বামী থাকে সৌদি আরব, জানেন নাকি কেউ? কেউ জানে? সবাই জানে, সবাই জানে। তো দর্শক বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ফুলের ওইখানে। রাস্তা দিয়ে আসার সময় এত সুন্দর সুন্দর ফুল দেখেছি, ওই জায়গাটা কিছুতেই মিস করা যাবে না। তো মিশরাতকে নিয়ে এখন ওইখানে যাচ্ছি। না জানি ফুল সব ছিঁড়ে ফেলে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাতাসের তীব্রতা বাড়ছে, ঠান্ডা লাগছে। যদিও আমরা উঠে গেছি, কারণ বাচ্চা নিয়ে বসে থাকা সম্ভব না। মেয়ের নাক দিয়ে অলরেডি পানি পড়তেছিল। তো আমরা বাসায় যাব। এই যে মিশারি চলে এসেছে মিশরাতকে কোলে নিতে। আব্বু, তোমার কি ভালো লাগে না আজকে? মিশারি খেলতে পারে না, যদি ওর ফ্রেন্ড আব্দুল্লাহ আসতো তাহলে খেলতো, ভালো লাগতো। হ্যালো আল খবর। তো আলহামদুলিল্লাহ, বারবার সৌদি আরব আসার সুযোগ পাচ্ছি। আল্লাহ সুযোগ করে দিয়েছেন। উসিলা হচ্ছে মিশারির আব্বু। উনি যতদিন সৌদি আরবে থাকবেন, যতদিন সুযোগ সুবিধা থাকবে, ইনশাল্লাহ আসব এই সুন্দর সৌদি আরব দেখার জন্য, ঘোরার জন্য। ওই যে দেখেন আকাশে রকেট। আমার মেয়েটা হাঁটতে এত পছন্দ করে, মানে কোথাও গেলে সে কোলে থাকেই না। হোক বিমান, হোক গাড়ি, হোক পার্ক, হোক মার্কেট, কোথাও সে কোলে থাকবে না। কোল থেকে গড়ায় নেমে যায়। এই ফুলের রানী, ফুলের রানী, ফুল দেখে কি পছন্দ হইল না? আমরা মানুষগুলো বড্ড আবেগী। অল্পতে হাসি, আবার অল্পতেই কেঁদে ফেলি। অল্পতেই মানুষকে বিশ্বাস করি, আবার অল্পতেই ভালোবেসে ফেলি। কিন্তু এই মায়া, ভালোবাসার বিশ্বাসই একসময় কাল হয়ে ওঠে। এজন্য জেনে শুনে বিশ্বাস করতে হয়, সঠিক মানুষকে বিশ্বাস করতে হয়। তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, মেয়েকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম, আর মেয়ে অনেক হাসছিল। তো এই জীবনে অনেক মানুষ দেখেছি, অনেক আপনজন দেখেছি, কিছু কিছু পর মানুষও দেখেছি। সবাই স্বার্থপর। শুধু একমাত্র একজনকেই দেখলাম, যে কিনা বিনা স্বার্থে, কোনো ঘুষ ছাড়া, টাকা পয়সা ছাড়া, উপকার ছাড়া
বিনা স্বার্থেই ভালোবেসে গেছে। এই মানুষকেই সারা জীবন পাশে রাখা দরকার, পাশে থাকা দরকার। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। সারা জীবন সবাই আপন থাকে না, অনেক সময় আপন মানুষও পর হয়ে যায়। বাচ্চার বাবা আমাকে ফুল দিয়েছে, 3টা ফুল দিয়েছে। ফুল আমার খুবই পছন্দ। ফুল দিলে আমি কি করি জানেন? ফ্রিজের মধ্যে রেখে দেই, কোনো গ্রান নাই। সন্ধ্যার পরবর্তী পরিবেশ দেখেন। এতক্ষণ মাগরিবের নামাজের বিরতি ছিল। তো আমরা এখন চলে এসেছি আমাদের গাড়ির কাছাকাছি। ঘুরতে রাস্তার জায়গা। ইয়া মাম্মা, ওই যে কাশি দিতেছে রাস্তায়, বলে দৌড় দিয়া জায়গা কোলে থাকে না। আব্বু, তুমি তো ছোটবেলায় একটু দুষ্টামি করো নাই, তোমার বোনটা দেখছো কত দুষ্ট। কেন কেন আমি ছোটবেলা শান্ত ছিলাম, আমার যত না দুষ্ট। কেন বাবা? কারণ আমি গাজর খাই, যত না শসা খাই। তুমি গাজর খাও, জজমে শশা খায়। এই যে আটকাইছে, দেখছেন নি? এইবার ঠিক আছে, তাহলে বন্দি করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আসরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছি, মাগরিব পর্যন্ত এখানে ছিলাম এবং সারাটা পার্ক না ঘুরতে পারলেও কিছু অংশ ঘুরে ঘুরে দেখেছি, ছেলে মেয়েকে নিয়ে আনন্দ ফুর্তি করেছি। তো সব কিছু দেখে সৌদি আরবে এবারের সফরে প্রথমবার আমাদের বাইরে এসে ঘুরতে দেখে নিশ্চয়ই আপনারা দারুণ আনন্দ পেয়েছেন। মিশারি, তুমি আনন্দ পেয়েছ? কারণ তোমার বোন তোমার সাথে ছিল আজকে। তো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ হাফেজ।